বন্ধুরা, সিনেমা জগৎ আজকাল তাদের গল্প এবং চলচ্চিত্র নির্মাণের শক্তি দিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, কিন্তু ভবিষ্যতে এভাবে চলতে থাকবে কিনা তা শুধু ভবিষ্যৎ প্রজন্মই বলবে। কারণ আজকাল ট্রেন্ড হচ্ছে নায়কের ছেলেই নায়ক হবে। আজ আমরা দক্ষিণী অভিনেতাদের কন্যাদের নিয়ে কথা বলবো। অর্জুন সারোজা দক্ষিণ ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত পরিচালক এবং প্রযোজক। অর্জুন বেশিরভাগ তেলেগু এবং কন্নড় ছবিতে কাজ করেন। তিনি 1981 সালে কন্নড় চলচ্চিত্র সিনারা মারি সানিয়া দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এরপর কত কন্নড় আর তেলেগু ছবি তিনি যে করেছেন তা জানা নেই। তার দুটি কন্যা রয়েছে, যাদের একজনের নাম ঐশ্বরিয়া অর্জুন এবং অন্যটির নাম অঞ্জনা সারোজা। ঐশ্বরিয়া অর্জুন একজন অভিনেতা এবং বেশিরভাগই তামিল এবং কন্নড় ছবিতে কাজ করেন, আর অঞ্জনা সারোজা একজন মডেল। অজিত কুমার। বন্ধুরা, অজিত কুমার দক্ষিণের একজন দুর্দান্ত অভিনেতা, যিনি বেশিরভাগ তামিল ছবিতে কাজ করেন। এখন পর্যন্ত তিনি তামিল চলচ্চিত্র শিল্পে 60টিরও বেশি ছবিতে কাজ করেছেন। অজিত কুমার তার চমৎকার অভিনয়ের জন্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে 3টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 4টি বিজয় পুরস্কার, 3টি সিনেমা এক্সপ্রেস পুরস্কার, 3টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আমরা যদি তার মেয়ের কথা বলি, তাহলে তার একটি মাত্র কন্যা রয়েছে, যার নাম আনুষ্কা শর্মা, এবং বর্তমানে তার বয়স 19 বছর। বর্তমানে আনুষ্কা পড়াশোনা শেষ করেছেন। যশ। বন্ধুরা, আজকে ভারতের প্রতিটি শিশু যশকে চেনে, যিনি কেজিএফ এর মতো বড় সিনেমায় প্রধান অভিনেতা হিসেবে কাজ করেছেন। যশ তার ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন মদিনা মানসু ছবি দিয়ে। এ ছবিতে তার বিপরীতে দেখা গেছে দক্ষিণী অভিনেত্রী রাধিকাকে। রাধিকা পণ্ডিত এই সময় যশের স্ত্রী। প্রথম ছবির সাফল্যের পর যশ অনেক ছবি করেন এবং সারা ভারতে পরিচিত হন। যদি আমরা তার মেয়ের কথা বলি, তার মেয়ের নাম আর্য, যে এখনো খুব ছোট এবং কিউট। বিজয় 1974 সালের 22 জুন তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণ করেন। অভিনেতা ছাড়াও বিজয় একজন পরিচালক এবং গায়কও বটে। বিজয় বেশিরভাগই ভারতের তামিল চলচ্চিত্রে কাজ করেন এবং তিনি দক্ষিণ চলচ্চিত্রের একজন বড় তারকা। বর্তমান সময়ে তার ফ্যান বেজ এতটাই মজবুত যে কোনো সিনেমা তার নামেই চলে। বিজয় যখন দ্বাদশ শ্রেণীতে ছিল, তখন তিনি একটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, যার কারণে তাকে তার কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল এবং চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবন চালিয়ে যেতে হয়েছিল। আজ তিনি এই অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। তার মেয়ের কথা যদি বলি, তাহলে তার মেয়ের নাম দিব্যা শাখা। দিব্যার জন্ম 9 সেপ্টেম্বর 2005 সালে। বিজয়ের মেয়ে দিব্যা একজন শিশু অভিনেত্রী, যিনি বর্তমানে তার পড়াশোনা শেষ করেছেন। কার্তিক। তার পুরো নাম কার্তিক শিবকুমার। তিনি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুপরিচিত অভিনেতাদের একজন। তার মেয়ের নাম ওমায়াল, যার বয়স বর্তমানে 8 বছর এবং সে স্কুলে অধ্যয়নরত। আল্লু অর্জুন। বন্ধুরা, আল্লু অর্জুন এমন একটি নাম যা দেশে বিদেশে পরিচিত। সাউথ ইন্ডাস্ট্রির এই নায়ক আল্লু অর্জুন যদি আপনার পছন্দের হয়, তাহলে বিশ্বাস করুন, তার মেয়ে তার থেকেও 2 ধাপ এগিয়ে। তার বয়স মাত্র 5 বছর হলেও ক্যামেরার সামনে নাচ থেকে অভিনয় সবই করেন তিনি। আল্লু অর্জুনের সাথে তার আদরের মেয়েও সুপারস্টারের চেয়ে যেন কম নয়। চিরঞ্জীবী, যার পুরো নাম কনিটেলা শিব শঙ্কর প্রসাদ, যিনি দক্ষিণের একজন সুপরিচিত অভিনেতা। চিরঞ্জীবী বেশিরভাগ তেলেগু চলচ্চিত্রের জন্যই পরিচিত। তিনি 22 আগস্ট 1955 সালে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন। 1978 সালে প্রণাম চলচ্চিত্র দিয়ে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত 1.5 শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। যদি আমরা তার মেয়ের কথা বলি, তার মোট 2টো কন্যা রয়েছে, যার মধ্যে একজনের নাম শিরোজা কল্যাণ আর দ্বিতীয় কন্যার নাম সুস্মিতা তেজা, যিনি বর্তমানে অবিবাহিত এবং তার জীবন উপভোগ করছেন। রজনীকান্তকে দক্ষিণ শিল্পের জনকও বলা হয়। আপনাকে বলে রাখি যে অভিনেতা হওয়ার আগে রজনীকান্ত বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। 1973 সালে তিনি অভিনয়ে ডিপ্লোমা পাওয়ার জন্য মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন এবং তারপর 1975 সালে তামিল নাট্য চলচ্চিত্র পূর্ব রঙ্গনকালে তাঁর আত্মপ্রকাশ ঘটে। আজ অবধি তিনি তামিল ছবিতে অনেক দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন, যা মানুষ এখনও মনে রেখেছে। রজনীকান্ত 22 ডিসেম্বর 1950 সালে মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্ম তারিখ অনুযায়ী আজ তার বয়স প্রায় 72 বছর। রজনীকান্ত তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত 150টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদি আমরা তার মেয়ের কথা বলি, তার 2টো কন্যা রয়েছে, যাদের একজনের নাম সৌন্দর্য রজনীকান্ত, যিনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আর দ্বিতীয় কন্যার নাম ঐশ্বরিয়া রজনীকান্ত, যিনি একজন চলচ্চিত্র পরিচালক।
বন্ধুরা, সুরিয়া একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক, যিনি বেশিরভাগই তামিল চলচ্চিত্রে কাজ করেন। সুরিয়া তামিলনাড়ুর চেন্নাই শহরে 23 জুলাই 1975 সালে জন্মগ্রহণ করেন। সুরিয়া তামিল চলচ্চিত্রের একজন সুপরিচিত অভিনেতা, কিন্তু এখন তার খ্যাতি শুধু দক্ষিণ ভারতেই নয়, উত্তর ভারতেও পৌঁছে গেছে। তার মেয়ের নাম হচ্ছে দিয়া, যার বয়স বর্তমানে 14 বছর এবং সে দেখতে মারাত্মক সুন্দরী। মহেশ বাবু সেই অভিনেতা যে তার অভিনয়ের জন্য কম এবং তার ভালো চরিত্রের জন্য বেশি পরিচিত। রজনীকান্তের পর দক্ষিণে মহেশ বাবুর ফ্যান ফলোয়িং সবচেয়ে বেশি। ক্যারিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার মেয়ের কথা বলতে গেলে তার একটি মাত্র কন্যা রয়েছে, যার নাম সিতারা ঘট্টমানানি। বর্তমানে সিতারার বয়স 9 বছর এবং দেখতে খুবই সুন্দর আর কিউট। পবন কল্যাণ। বন্ধুরা, সুপারস্টার পবন কল্যাণকে চেনেন না এমন কেউই নেই। ক্যারিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। যদি আমরা তার মেয়ের কথা বলি, তার 2টো কন্যা রয়েছে, যার মধ্যে একজনের নাম আধ্যায়া আর দ্বিতীয় মেয়ের নাম অঞ্জনা। দুলকার সালমান। বন্ধুরা, তামিল ছাড়াও তেলেগু, মালায়ালাম এবং কন্নড়ের একজন সুপরিচিত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন গায়কও বটে। যদি আমরা তার মেয়ের কথা বলি, তার একটি কন্যা রয়েছে, যার নাম মরিয়ম আমির সালমান এবং বর্তমানে তার বয়স 5 বছর। মোহনলালকে আজ হয়তো দক্ষিণের ছবিতে কাজ করতে দেখা যায় না, কিন্তু একটা সময় ছিল যখন পুরো দক্ষিণের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন মোহনলাল তামিল, মালায়ালাম, কন্নড় এবং অনেক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার একটি মেয়ে রয়েছে, যার নাম বিস্মায়া মোহনলাল। তিনি একজন পেশাদার লেখক এবং বর্তমানে তার বয়স 35 বছর। আল্লারি নরেশ একজন অভিনেতা এবং একজন প্রযোজকও। হ্যাঁ, এটা আলাদা কথা যে আল্লারি নরেশ আজকাল খবরে কম থাকেন। তার মেয়ের কথা বলতে গেলে তারও একটি মেয়ে রয়েছে, যার নাম আয়ানা আভিকা অ্যাডারা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।